থেকে ভালো হচ্ছে দুটো রাস্তা আছে, একটা জাহাজবাড়ি থেকে আসা যায়, একটা হচ্ছে অমরাবতী পার্কের পাশ দিয়ে আসা যায়। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে আনম্যারিড কাপলস আমরা অলওয়েজ ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। আর একটা কিং সাইজ বেড, ওখানে চেয়ার। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিহেভিয়ার, যেটার উপরে মানে লোকে আসে দুদিনের জন্য ঘুরতে আসে, তো ঘুরতে আসার পরে যেটা মেনলি চাই কি বিহেভিয়ার। হ্যাঁ, আমরা সবসময় ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করি। আপনি তো ছিলেনই, আপনি দেখতেই পাচ্ছেন। আমি একদম ভাত, পর্যাপ্ত পরিমাণ স্যালাড, পাঁপড়, আলু ভাজা, এখানে রয়েছে একটা চচ্চড়ি, ডাল, মাছ, চাটনি। তো আমাদের সবারই খাবার এখানে। তো বন্ধুরা, ভ্রমণ কাহিনীতে আমাদেরকে স্বাগতম। আজকে আমাদেরকে আমি গাইড করে দিই। তো আজকে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আপনারা হোটেলে থাকবেন, কোন হোটেলে থাকবেন, সস্তায় কোন হোটেল পাবেন, একটু আপনাদেরকে গাইড করে দিন। চলুন দেখা যাক। আমাদের কাছে দীঘা মানেই 1 বা 2 দিন বন্ধুদের সাথে বা পরিবারের সাথে সমুদ্রে দাপাদাপি করা, সাথে মন খুলে আনন্দ করা। বর্তমানে এইসবের সাথে যুক্ত হয়েছে জগন্নাথ দর্শনের সৌভাগ্য। এই ভিডিওতে আমি তোমাদের অমরাবতী পার্কের কাছে খুব সুন্দর একটি হোটেলের সন্ধান দেব, মাত্র 500 টাকায় মাথাপিছু থাকা খাওয়া, যেখানে মাত্র 500 টাকাতে তোমরা পাবে সুস্বাদু সমস্ত রকমের খাবার। হ্যাঁ বন্ধুরা, এগুলো সকলেই সত্যি, একদম সত্যি কথা বলছি। তো আসলে তোমরা খুবই অবাক হবে। এই হোটেলের প্রতিটা রুমেই এরকম সুন্দর সুন্দর তোমরা তৈলচিত্র দেখতে পাবে, দেওয়ালের মধ্যে দেওয়াল পেন্টিং দেখতে পাবে, যেটা এই পরিবেশটাকে খুবই সুন্দর করে তুলেছে। এছাড়াও রয়েছে সাথে কিং সাইজ একটি বেড, 3 থেকে 4 জন আপনারা অনায়াসেই এখানে ঘুমোতে পারেন। এছাড়াও রয়েছে লিফটের সুব্যবস্থা বৃদ্ধ বাবা মায়েদের জন্য। তারপর এই প্যাকেজের কী কী অন্তর্ভুক্ত রয়েছে এবং সেই কী কী খাবার রয়েছে সেইগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, এবং সর্বশেষে হোটেলের ম্যানেজারের সাথে পরিচয় করাবো, তথ্যগুলো দেবো। রুমটা দেখাই একটু আপনাদের। ফার্স্ট ফ্লোরে 204 নম্বর রুম। রুমেতে রয়েছে বড় বেড, একটি টেবিল, চেয়ার, এসি, ফ্যান, ওয়াইফাই, টিভি, অতিরিক্ত একটি ছোট টেবিল এবং চেয়ার ওদিকটায় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকটায় রয়েছে একটা কাভার টাইপের ড্রেসিং টেবিল। আর এবার বাম দিকে এদিকটায় রয়েছে একটি অ্যাটাচড বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে লাগছে। খুব সুন্দর একটি ওয়েল ফার্নিশড রুম, প্রায় সমস্ত সব কিছুই গোছানো সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। এদিকে একটি জানলা দেখতে পাচ্ছেন, আর এদিকেও একটি জানলা আছে। তো জানলাটা খুললে আপনারা শহরের ভিউটি দেখতে পাবেন, দীঘা শহরের ভিউ। দেখুন কত সুন্দর লাগছে জানলা থেকে দীঘা শহরের ভিউটি, অপূর্ব লাগছে। একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে নিয়ে তারপর আমরা গেলাম সমুদ্রে স্নান করতে। স্নান করে 2টা নাগাদ ফিরে এসে আমরা মধ্যাহ্নভোজ করতে বসলাম। হোটেল আয়ুষে এই খাবার খেতে বসেছি, দেখতে পাচ্ছেন। মেনুতে রয়েছে ভাত, স্যালাড, সবজি, ডাল, মাছ, চাটনি। এটা একটি সবজি তরকারি, ডাল, একটি মাছ, একটি চাটনি, পুরোই বাঙালিয়ানা। চলুন এবার আমরা খাওয়া শুরু করি। মধ্যাহ্নভোজ করে একটু বিশ্রাম করে তারপর আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘার জগন্নাথ মন্দিরের সাথে পুরীর জগন্নাথ মন্দিরের বা পুরী ধামের অনেক মিল এবং অমিল রয়েছে, তা আপনারা আসলেই বুঝতে পারবেন। তারপর হোটেলে ফিরে এসে আমরা রাত্রে নিয়েছিলাম বিরিয়ানি। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দীঘা মোহনা থেকে সূর্যোদয় দেখে আসার পর প্রাতরাশে আমাদের দেওয়া হয়েছিল 5টি করে লুচি এবং সঙ্গে তরকারি। আর এই দাদা যে রয়েছে, এনার থেকে আপনারা চাইলে প্রয়োজন মতো তরকারি চেয়ে নিতে পারেন। এই হলো হোটেল আরুষ। সামনে পার্কিং করতে পারবেন আপনাদের সাথে গাড়ি থাকলে। হোটেলের বাম দিকে রয়েছে এদিকটায় কাজল দিঘি পার্ক, এবং এদিকটা ডান দিকে এদিকটায় রয়েছে অমরাবতী পার্ক এবং বটতলা মন্দির বা শনি কালী মন্দির। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব প্রায় 10 মিনিট। এবং ডান দিকে এবং বাম দিক পাশাপাশি রয়েছে হোটেল সি ল্যান্ড এবং হোটেল ঐশ্বরিয়া, এবং ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল সানভিউ। আচ্ছা নয়নবাবু, আপনাদের এই হোটেলে মোট কতগুলো রুম আছে? আমাদের এই হোটেলে 27খানা রুম আছে। মোট 27টা রুম আছে। আচ্ছা, রুমের স্টার্টিং প্রাইসটা কীরকম হয়? স্টার্টিং প্রাইস নর্মালি হচ্ছে আপনার ওই
500-600 থেকে স্টার্টিং হয়। 500 এগুলো সবই স্টার্টিং নন বেড ওগুলো আচ্ছা, নন এসি রুম 500 থেকে 600-র মধ্যে। আর ওগুলোকে এসি করতে গেলে মানে এসি রুম নিলে এসি রুম হচ্ছে আপনার 1000 থেকে স্টার্টিং হয়। স্টার্টিং হয়। এবার সিজনে অফ সিজনে ওটা Up down ভাড়া হতে করে। থাকে। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলে দিন, মানে কিভাবে আসবে স্টেশন থেকে? সব থেকে ভালো হচ্ছে দুটো রাস্তা আছে, একটা জাহাজবাড়ি থেকে আসা যায়, একটা হচ্ছে অমরাবতী পার্কের পাশ দিয়ে আসা যায়। অমরাবতী পার্ক শনি মন্দির, এটা হচ্ছে মেন অমরাবতী পার্ক শনি মন্দিরের সামনে নামবেন, আচ্ছা। ওখান থেকে হেঁটে মানে অমরাবতী পার্কের পাশ থেকেই, মানে গেট যেদিকে অমরাবতী পার্কের গেট, ওই গেট থেকেই সামনে এগিয়ে আসবে 2 থেকে 2.5 মিনিট। হ্যাঁ। এখানে কি হোটেলে কিছু প্যাকেজ থাকে, যেমন বিভিন্ন হোটেলে এখন দীঘাতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমাদেরও AC, non-AC প্যাকেজ প্যাকেজ আছে। আচ্ছা, সেটা বলুন একটু। তো এখন যেটা নিয়ম হচ্ছে যে মিনিমাম একটা রুমে 3 জন করে থাকবে, পার হেড আপনার হচ্ছে 500 টাকা করে পড়ে নন এসি রুম, প্লাস 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে। আচ্ছা, খাওয়া দাওয়াতে কি থাকে? খাওয়া দাওয়াতে সকালবেলা হচ্ছে পুরি সবজি, নর্মালি তো পুরি সবজি এখানে বাঙালি খাতে পুরো বাঙালি প্যাটার্নের খাওয়া দাওয়া। সকালবেলা পুরি সবজি থাকে, বা কেউ ডিম টোস্ট বা বাটার টোস্ট এগুলো যা খেতে চাইবে পেয়ে যাবে। আচ্ছা, দুপুরবেলা মাছ ভাত, মানে ফিশ মিল যেটা হয়, মাছ আচ্ছা, ভাত। আমি তো দুপুরে খেলাম, খুব ভালো রান্না হয়েছিল, হ্যাঁ। তো সেটাও অবশ্যই শেয়ার করছি আপনার সাথে। আচ্ছা, আর রাত্রিবেলায় তাই মানে কি চিকেন আইটেম থাকে, Chicken হয় আপনি চিকেন মিল নিতে পারেন, বা আপনার বিরিয়ানি থাকে, বা রুটি খেলে রুটি, চিকেন কষা রুটি, এগুলোই মোটামুটি এগুলো মোটামুটি মানে বারের 500 টাকা একটি রুমে, একটা নন এসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে কি হয়? এসির ক্ষেত্রে এটাই হয়ে যায় তখন আপনার 600 টাকা করে পার হেড। আচ্ছা, 600 টাকা পার হেড এসির ক্ষেত্রে। ওর প্রত্যেক রুমে 3 জন থাকে। প্রত্যেক রুমে 3 জন করে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে মানে মোটামুটি পরিবারের ক্ষেত্রে 3 জন থাকলে, এবার 2 জন থাকলে কাপল যারা আসে গেস্ট, তাদের ক্ষেত্রে কি হয়, নন এসি যদি দিতে হয় তাহলে 600 টাকা করে পার হেড পড়ে যায়। আচ্ছা, ওই প্যাকেজ দিয়ে Package 3 বেলা দিয়ে। খাওয়া দাওয়া। হ্যাঁ। আচ্ছা, আর যদি এসি নেয় তাহলে 800 টাকা করে পড়ে পার হেড মানে একটি রুমে যদি 2 জন থাকে সেক্ষেত্রে। হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউড আছে আপনাদের? সিঙ্গেল পার্সন? ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউড করেন। আর পেট নিয়ে আসা যাবে কি কোনো পোষ্য? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পোষ্য নিয়েও আসা যাবে, সেটাও অসুবিধা নেই। আর এছাড়া বাস পার্টি যারা আসেন তাদের কি রান্নার সুব্যবস্থা আছে? হ্যাঁ, বাস পার্টির রান্নার ব্যবস্থা আছে, কোনো আচ্ছা, রান্নাঘর problem আচ্ছা, হয় না। রান্নাঘর আছে? রান্নাঘরও আছে, খাওয়া দাওয়ার জায়গাও খাওয়ার আছে। জায়গাও আছে। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে রুম রেন্টটা অনেকটা কমে যাবে সেই নাকি? ক্ষেত্রে রুম রেন্টটা একটু কম থাকে, তো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার থাকে, এবং এগুলো সবই হচ্ছে সিজনেবল। আচ্ছা, হ্যাঁ, যা আপনাকে বলছি এগুলো সবই কিন্তু ফ্লেক্সিবল, Flexible, এগুলো আচ্ছা। সবই মানে আচ্ছা। সিজনের উপরে বা চাহিদার উপর আপ ডাউন করতে থাকে ভাড়া। তাহলে কি আপনারা আসার আগে অবশ্যই নববর্ষে কন্ট্যাক্ট করে অনলাইনে বুকিং করে চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর আপনি কার্ডটা একটু দেখিয়ে দিন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে আনম্যারিড কাপলস আমরা অলওয়েজ ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। একটি শর্ত থাকে, বয়স যেন 18 বছর কমপ্লিট হয় এবং যাতে প্রপারলি যেন ডকুমেন্টস সব থাকে। আচ্ছা আচ্ছা, আমার কাপড়ের প্রপার ডকুমেন্টস থাকলে কোনো অসুবিধা নেই, আর- রুম রেন্ট একই থাকে। একই থাকে। একই থাকে, কোনো অসুবিধা নেই। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিহেভিয়ার, যেটার উপরে মানে লোকে আসে দুদিনের জন্য ঘুরতে আসে, তো ঘুরতে আসার পরে যেটা মেনলি চাই কি বিহেভিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় ফ্রেন্ডলি বিহেভিয়ার রাখার চেষ্টা করি। আপনি তো ছিলেনই, আপনি হ্যাঁ হ্যাঁ, দেখতেই আমি পাচ্ছেন। একদম আপনার স্টাফ খুব ভালো, হ্যাঁ। রান্নার স্টাফও খুব ভালো খাইয়েছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা আসতেই পারেন। আচ্ছা, এই হোটেলটা তো মোটামুটি প্রাইম লোকেশনেই, একেবারে অমরাবতী পার্ক থেকে ঠিক 2 মিনিট দূরেই। তো এছাড়া আর কাছাকাছি কি পেতে পারি হোটেল থেকে? এখান থেকে মোটামুটি আপনি হেঁটে যেগুলো দেখতে পারবেন হচ্ছে জগন্নাথ মন্দির। এটা এখন খুব হেঁটে আমি তো গেলাম বিকালের দিকে, মোটামুটি 7 থেকে 8 মিনিট লাগলো ওরকমই হেঁটে। লাগে। হ্যাঁ, সিবি যেখান থেকে হেঁটে গেলে আপনার 7 মিনিট, হার্ডলি 8 মিনিট সময় লাগে। এখান থেকে খুব কাছাকাছির মধ্যে আছে আপনার ঢেউসাগর পার্ক, জাহাজবাড়ি, যেটা আপনার ওই 3 ডে প্রোগ্রামটা হ্যাঁ, হয় প্রোগ্রামটা এখানে, হয়। ওটাও খুব কাছাকাছি। অ্যাকোরিয়াম, কাজল দিঘি পার্ক, এগুলো মোটামুটি আপনি প্রচুর জায়গায়, যেমন আপনার সায়েন্স সিটি, এগুলো সব আমি মানে হাতের কাছে, মানে 7-8 মিনিট বা 10 মিনিটের মধ্যে, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে মধ্যে সব আপনি ঘুরে নিতে এই পারেন, সবগুলো অ্যাভেল করতে পারবেন। আরামে অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর সিরিজ তো আপনি গেছেনই। হ্যাঁ, হ্যাঁ, সিরিজ এখান থেকে তো আপনি দেখেই নিয়েছেন, একদম 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। একদম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদেরকে দীঘায় ভ্রমণ করিয়ে দেখালাম। এবার আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভ্রমণে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।